যে স্যালাইনকে আপনি স্বাস্থ্যের উপকারে খেয়ে থাকেন সেটি কিন্তু হতে পারে আপনার মৃত্যুর কারণ। স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন, অবশ্যই ওষুধ মনে করুন। গত কয়েকদিন যাবৎ ফেসবুকে প্রায় সবার টাইমলাইনে এই পোস্টটি দেখা যাচ্ছে। সচেতনতা থেকে ভিডিওটি করা, তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন, নিজে সতর্ক হবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক করে দিবেন। সোনাগাজীতে 21 বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পাওয়া গিয়েছে 160, যেখানে স্বাভাবিক দেহে থাকে 135 থেকে 45। পরে রোগীর সাথে কথা বলে ডাক্তার জানতে পারেন গরম বেশি লাগার কারণে দুদিন আগে 1 গ্লাস পানিতে 3টি স্যালাইন মিশিয়ে পানি পান করেন। এরপর থেকে তার অস্থিরতা, মাংস ব্যথা, মাথা ঘুরানো এবং তীব্র বমি বমি ভাব হয়েছে। এই জটিলতার চরম পর্যায়ে ব্রেন কোমায় চলে যেতে পারে, পরে হতে পারে মৃত্যু। সেই মৃত্যুর কারণ কেউ জানবে না, বলবে কিভাবে যেন মানুষটি মারা গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে স্যালাইন খেতে হবে। স্যালাইন খেতে হলে অবশ্যই 500 মিলি পানিতে 1টি স্যালাইন মিশিয়ে খেতে হবে। এগুলো আমার কথা নয়, ডাক্তার তানভীর তৌহিদ সাহেবের টাইমলাইন থেকে বলা এবং সত্য ঘটনা। যে কোনো পানির 500 মিলির বোতল বা 500 মিলির গ্লাসে 1টি স্যালাইন মিশিয়ে পানি পান করতে পারেন। স্যালাইন মিশানোর আগে অবশ্যই চেষ্টা করবেন নর্মাল পানিতে ভালোভাবে মেশাতে। আসল না নকল স্যালাইন কিনছেন, কেনার আগে ভালোভাবে দেখে নেবেন। পানিতে মেশানোর আগে মেয়াদ উত্তীর্ণ কিনা সেটাও চেক করে নেবেন। স্যালাইনের প্যাকেটের গায়ে কিন্তু স্যালাইন তৈরির উপাদান, পানিতে মিশ্রণ পদ্ধতি বা কিভাবে খাবেন সেগুলো লেখা আছে, অবশ্যই পড়ে নেবেন। আর প্রত্যেকটি ওষুধ কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ার কিন্তু পারে আরেকজনকে সতর্ক করে দিতে। আর আরেকটি বিষয় হচ্ছে গরম পানিতে ওর স্যালাইন মেশাবেন না, পানি গরম করবেন না। 12 ঘন্টা পর মেশানো পানি ফেলে নতুন করে তৈরি করার চেষ্টা করবেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই চেষ্টা করবেন স্যালাইন বানানোর সাথে সাথে খেয়ে ফেলতে। আর এই গরমে নিজেকে বাঁচাতে বেশি বেশি পানি পান করুন এবং বেশি বেশি করে গাছ লাগান।